নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করে দেখাবো। আশা করি এই মুড়িঘণ্ট রান্না করা দেখার পর আপনাদের ভালো লাগবে। রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি একটা রুই মাছের মাথা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো। এবারে নুন আর হলুদ দিয়ে এই রুই মাছের মাথাগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এই দেখুন, নুন হলুদ দিয়ে মাছের মাথা কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এই মাছের মাথাগুলো ভেজে নেব। তো মাছের মাথা ভাজার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি বেশ কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি। এবারে এই মাছের মাথাগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো এই দেখুন, মাছের মাথাগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর ঠিক এই একই রকম করে কিন্তু সবগুলো মাছের মাথা ভেজে নিতে হবে। তো সবগুলো মাছ কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, এখানে আছে গোটা দারচিনি, সাদা এলাচ, লবঙ্গ আর গোটা জিরা। এবারে ফোড়নগুলো এই তেলের সঙ্গে হালকা একটু ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গোবিন্দভোগ চাল। আপনাদের মাছের মাথা অনুযায়ী আপনারা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবেন। এবারে এই চালগুলো এই তেলের সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। তো এই দেখুন, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু এই চালগুলো আমি 2 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রেট করে নেওয়া আদা। এবারে চালের সঙ্গে আদাটাও একটু ভালো করে ভেজে নেব। আর এখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই কাজটা করতে হবে। দেখুন, চাল কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে দেওয়ার পর এই চালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবারে সব মশলাগুলো এই চাল আর জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি আরও একটু গরম জল দিয়ে দিচ্ছি। তার কারণ আমার মনে হচ্ছে জলের পরিমাণটা একটু কম হয়ে গেছে, তার জন্য আরও একটু গরম জল দিয়ে দিলাম। এবারে একটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আগে এই মুড়িঘণ্টটাকে রান্না করে নেব। তো 2-3 মিনিট হয়ে গেছে, ওপর থেকে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই মুড়িঘণ্টটা আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। দেখুন, ভালো করে কিন্তু আমি উল্টে পাল্টে এই চালগুলো একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে যে মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এবারে এই মাছের মাথাগুলো এই চালের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। আর বন্ধুরা, এখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই কাজটা এই রান্নাটা করতে হবে। দেখুন, মাছের মাথাগুলো কিন্তু আমি চালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। এবারে একটা ঢাকা দিয়ে এই মুড়িঘণ্টটা আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো একটা ঢাকা দিয়ে এই মুড়িঘণ্ট কিন্তু আমি 5 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি। এখন আমি এই মুড়িঘণ্টটা একটু খুব ভালো করে উল্টে পাল্টে দেবো। আর অবশ্যই কিন্তু বন্ধুরা এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই এই রান্নাটা করতে হবে। তবে বন্ধুরা, এই মুড়িঘণ্ট রান্না করার সময় যদি দেখেন জলের পরিমাণটা একটু কম হয়ে গেছে, তাহলে কিন্তু অবশ্যই এর মধ্যে একটুখানি গরম জল দিয়ে আবার এই মুড়িঘণ্টটা রান্না করবেন। দেখুন, মুড়িঘণ্টটা কিন্তু আমি খুব ভালো করে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে দিয়েছি। আমি আবারও ঢাকা দিয়ে এই মুড়িঘণ্টটা 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। 7 মিনিট হয়ে গেছে, ওপর থেকে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর 2-1 দানা চিনি। আপনারা না চাইলে নাও দিতে পারেন চিনিটা। আর সবশেষে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু ঘি। এবারে ঘি, চিনি আর গরম মশলার গুঁড়োটা এই মুড়িঘণ্টের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। তাই বন্ধুরা, এই যে 7 মিনিট আমি মুড়িঘণ্টটা রান্না করেছি, আমি কিন্তু মাঝে মধ্যে ঢাকাটা তুলে তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, তাছাড়া কিন্তু নিচে লেগে যাবে। আর অবশ্যই কিন্তু এই যে মাছের মাথাগুলো আছে, এই মাথাগুলো হালকা করে একটু ভেঙে দিতে হবে, তবেই কিন্তু মুড়িঘণ্টটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো এই দেখুন, সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এই মাছের মাথাটা আমি গোটায় রেখেছি, তার কারণ আমার ছেলেটা মাছের মাথা খেতে খুব ভালোবাসে, তার জন্য একটু গোটায় রেখেছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি কেমন হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই মুড়িঘণ্টর রেসিপিটা? আর এই মুড়িঘণ্ট রান্না করা দেখার পর যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও এই রান্নার বিষয়ে জানতে পারে এবং শিখতে পারে। তো
তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।